হ্যালো, ওয়েলকাম এনিমোসের আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা দেখব এডিট পলির এই সেকশনের মধ্যে আমরা গত ক্লাসে দেখেছিলাম স্ট্রুড, ওয়েল্ড, শ্যামফার। তো আজকের ক্লাসে আমরা দেখব ব্রিজ এবং কানেক্ট। সো এই ব্রিজ এবং কানেক্টের জন্য আমাদের কয়েকটা ধাপ পার করতে হবে। সো চলুন দেরি না করে ঘুরে আসি আমাদের টিউটোরিয়ালে। তো এই সেকশনের জন্য প্রথমেই আমাদের যে মডেলটা আছে মডেলটাকে ডুপ্লিকেট করতে হবে। তো যেহেতু আমাদের এটাকে অলরেডি কনভার্ট টু এডিট পলিতে আমরা কনভার্ট করে ফেলেছি, তো এটাকে আমরা ডুপ্লিকেট করব। কপি, শিফট প্রেস করে অফকোর্স। দেন আমি এখান থেকে আমার এজ সেকশনে চলে যাব। এজ, যে কোনো একটা এজকে আমি আগে ক্লিক করি। যে কোনো একটা এজকে আমি ক্লিক করলাম এবং সাথে আমার যে এই যে ব্রিজ, এই ব্রিজ সেকশনের জন্যই তো আসলে আমাদের দুইটা মডেল করেছি, সরি, এটাকে কপি করে আমি মডেল করেছি। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুইটা ব্রিজের মধ্যে এই সেকশন ধরবো। ধরেন আমি এই মডেল থেকে এইচ ধরলাম এবং এই মডেল থেকে আমি এইচটা ধরবো। তো তার আগে আমাদের যেটা করতে হবে, দুইটা মডেলকে কনভার্ট করার পর আমাদের অবশ্যই এই দুইটা মডেলকে অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য আমরা যেটা করব, অ্যাটাচ করে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাটাচ সেকশন শেষ। এরপর আমরা চলে যাব এই যে, ধরলাম যে আমার এই মডেলের এই এজটা এবং এই এজটার মধ্যে আমরা ব্রিজ করাবো। সো ঠিক এই অবস্থায় যদি আমরা ব্রিজ করাতে চাই, তাহলে আমাদের ব্রিজটা হবে না। লাইক আমি যদি ব্রিজ ক্লিক করি, দেখা যাচ্ছে আমার এখানে কোনো ব্রিজ ক্রিয়েট হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের এজটা ওপেন এজ না, এখানে পলি আছে। সো এই পলিটা যদি না থাকে তাহলে আমাদের এই সেকশনটা কাজ করবে। তার মানে কি, এই পলিটা আমি ডিলিট করে দিলাম এবং সেই সাথে অন্য কোনো একটা জায়গায়, লাইক আমার এই জায়গাটা থেকে আমি পলিটা ডিলিট করে দিলাম। ব্রিজ এমন না যে একদম সমান্তরালভাবে আপনাকে ব্রিজটা করতে হবে, আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে ব্রিজ করতে পারবেন এর মাধ্যমে। তো এই কারণে আমাকে এখন কি করব, এজ ধরবো, কোনো একটা এজকে আমি ধরবো। ধরার পর আমি যদি চাই এই এজের সাথে আমার এই এজটা কানেক্ট হওয়ার হবে, একদম সমান্তরালভাবে কানেক্ট হবে, তাহলে দেখেন যেহেতু আপ ডাউন আছে, সো আমি ব্রিজ দিয়ে দেখি। ব্রিজ দেওয়ার পর দেখেন আমার অটোমেটিক্যালি আমার ব্রিজটা শেপটা ধরে নিয়েছে এবং সেই সাথে আমি আমার ব্রিজের যে বক্স আছে এই বক্সে যদি আমি ক্লিক করি, তাহলে দেখা যাবে আমার এখানে একটা ওয়ান আছে। ওয়ান মানে কি, সেগমেন্ট। আমি যদি এখান থেকে সেগমেন্ট বাড়াই তাহলে আমাদের এখানে সেগমেন্ট বাড়বে। তো তার আগে আমি কি করব, একদম প্রথমেই ব্যাক করে এই দুইটা এজকে ধরবো এবং ব্রিজের ক্লিক না করে ব্রিজের পাশে যে বক্সটা আছে বক্সটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখন সেগমেন্ট আছে, সেগমেন্টটাকে যদি আমি বাড়াই তাহলে আমি দেখবো এখানের মতো অনেকগুলো সেগমেন্ট তৈরি হচ্ছে। তো সেগমেন্টগুলো বেসিক্যালি আমার ব্রিজটাকে স্মুথ করার জন্য কাজে লাগবে। সেই সাথে সেগমেন্ট দিয়ে যদি আমরা অনেকগুলো মডেল তৈরি করতে পারি আর অনেক ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সেগমেন্টটা কাজে দেবে। এরপরে চলে যায় একদম নিচে, নিচে একটা অ্যারো সাইন আছে। অ্যারো সাইনে যদি আমি ক্লিক করি, দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ইউজ স্পেসিফিক এজেস আর একটা হচ্ছে ইউজ এজ সিলেকশন। তো প্রথমে যেহেতু আমরা এখন বর্তমানে ইউজ এজ সিলেকশন ক্লিক করে আছি, মানে আমরা এটাতেই কাজ করছি। যদি আমি স্পেসিফিকভাবে কোনো একটা এজকে ধরতে চাই তাহলে শুধু এই অংশটা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে দুইটা নোড ছিল, যে নোডটা এখন ওপেন হয়ে গেছে। এই দুইটা নোডের মধ্যে ফার্স্ট নোড ফার্স্ট এজ, সেকেন্ড নোডটা হচ্ছে সেকেন্ড এজ। তাহলে প্রথমে ক্লিক করে আমি আমার এজটা ধরবো। ধরে নিলাম আমার এজটা হচ্ছে উপরে যে সেকশনটা, এটা ক্লিক করলাম। এবং দ্বিতীয় নোডটা হচ্ছে, ধরে নিলাম দ্বিতীয় নোডটা আমার এই এজের সাথে না করে আমি পাশে এই এজের সাথে করলাম ক্লিক। তো ক্লিক করার সাথে সাথে আমার এজটা কিন্তু ব্রিজ আকারে হয়ে গেছে এবং ঠিক কার্ভ, ঠিক যেভাবে করে কার্ভ আকারে হওয়ার কথা ঠিক সেভাবে হয়ে গেছে। আমি যদি আমার সেগমেন্টটা বাড়াই, এটির স্মুথনেসটা বাড়বে। ওকে, ঠিক একইভাবে আমি যদি আবার আমার দেখাই, ধরেন আমি একটা এজ ধরলাম, সেই সাথে আমি আমার ব্রিজ নিলাম এবং ইউজ করলাম ইউজ স্পেসিফিক এজেস, দেন ফার্স্ট নোট ক্লিক, সেকেন্ড নোট আমি এটার ডাউনে এটাকে ক্লিক করব। তো সেকেন্ড নোটটাও আমার কি হয়ে গেল, একইভাবে খুব স্মুথ ভাবে ব্রিজটা হয়ে গেল। সো এখন আমি ক্লিক করি, আবার সেম ভাবে আমি এই ব্রিজটাকে ধরলাম, এই এজটাকে ধরলাম অ্যান্ড ব্রিজ ক্রিয়েট করে আমি স্পেসিফিক এজেস ধরে ফার্স্ট নোট,
সেকেন্ড নোট আমি এখানে ক্লিক করলাম। সো এটা সমান্তরালভাবে হয়ে গেল। সো আমি যদি মিলানোর জন্য অবশ্যই আমাকে এই সেকেন্ড নোটটা ধরতে হবে এখানে, তাহলে হবে কি যে আমার এই পোর্শনটা মিলে যাবে, রাইট সাইড। দেন আমার বাকি আছে এটা এবং এটা। সো সেক্ষেত্রে আমি আবার ব্রিজ দিব, ব্রিজ দেওয়ার পর আবার চলে যাবে ইউজ স্পেসিফিক এজেস, ফার্স্ট এজ এটা অ্যান্ড সেকেন্ড এজ এটা। সো এখানেও আমার ব্রিজটা তৈরি হয়ে গেল। তো দেখেন খুব সুন্দর একটা স্মুথ একটা ব্রিজ তৈরি হয়ে গেল। আমরা এর মাধ্যমে আসলে অনেক ধরনের ডিজাইন করতে পারি। যেমন অনেক ধরনের বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো আসলে এই ধরনের শেপ করে ওঠে। এটা এমন না যে আমাকে শুধুমাত্র এই ব্রিজ দিয়ে করতে হতে পারে। আমাদের অনেক ধরনের মডিফায়ার আছে, ব্যান্ড মডিফায়ার আছে বা আরো অনেক ধরনের মডিফায়ার আছে যে মডিফায়ারগুলোর মাধ্যমে আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারি। সো শুধুমাত্র এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের ব্রিজ সেকশনটা বুঝতে হবে তাই। সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ব্রিজ সেকশন। এখন আমি চলে যাব কানেক্টে। কানেক্ট কি জিনিস সেটা দেখার জন্য আমি আমার রিসেট করে নিই। ধরে নিলাম আমার একটা বক্সের মধ্যে আমার অনেকগুলো সেগমেন্ট, এবং সেগমেন্টগুলোকে ভিউ করার জন্য এই পাশে F4 প্রেস করতে হবে। দেন আমি এটাকে কনভার্ট করব এডিটেবল পলিতে, এজ ধরবো। দেখেন প্রতিটা এজ আমার ভেঙে গেছে, প্রতিটা এজ, কারণ হচ্ছে প্রতিটা এজের মিডল পয়েন্টে আছে ভার্টেক্স, এই কারণে। এখন আমি যদি চাই যে আমার এখানের মধ্যে এই এই জিনিসগুলো, এই যে গ্রাফগুলো একটু আগে ছিল, এগুলো আমার থাকবে না, তাহলে আমি ব্যাক করি। ধরে নিলাম বক্স, এবং এখানে যে সেগমেন্টগুলো আছে ধরে নিলাম যে আমার সেগমেন্টগুলো আসলে নেই, কোনো সেগমেন্টই আসলে আমার নেই। দেন আমি কনভার্ট টু পলি, এজ ধরবো। এখন কানেক্টের বিষয়টা বোঝানোর জন্য আমি বলি আমাদের এই দুইটা এজ, এটা এবং এটা, এই দুইটা এজকে ধরে রাখছে কি এই এজটা। তার মানে কি এই দুইটা এজের মধ্যে যদি আমি কানেক্ট করি তাহলে এই জায়গায় আমার একটা এজ তৈরি হবে। আবার যদি আমি এই এজ এবং এই এজটাকে ধরে কানেক্ট করতে চাই তাহলে প্রতিটা কানেক্ট আমার এই তলে হবে। তার মানে যদি আমি হরিজন্টাল ভার্টিক্যাল ধরি তাহলে দেখা যাচ্ছে এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, লাইক দ্যাট, এরকম। তো আমি এই দুইটাকে ধরলাম এবং সেই সাথে কানেক্ট করলাম। তার মানে কি এই দুইটা এজকে এই এজ দিয়ে কানেক্ট করা হয়েছে, এবং আমরা যদি কানেক্টের পয়েন্ট বাড়াতে চাই তাহলে আমরা এই পাশ থেকে পয়েন্টটা বাড়াতে পারবো। আমার যদি প্রয়োজন হয় তিনটা পয়েন্ট, তিনটা এজ, তো আমি তিনটা এজ রাখবো, এবং সেই সাথে নিচের যে অপশনটা আছে সেই অপশন দিয়ে আমি আমার এজগুলোকে, মিডল এজটাকে ধরে দুই পাশের যে এজটা, এই দুই পাশের এজটাকে আমি চাইলে কর্নারে নিয়ে আসতে পারি। আবার যদি জিরোতে রাখি তাহলে একদম জিরোতে চলে আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আমার পয়েন্টটাকে জিরোতে রাখার চেষ্টা করব। জিরোতে রাখা মানে কি আমার এই পয়েন্ট এবং এই গ্যাপিং এবং এই গ্যাপিংটা একই। তো এরপরে হচ্ছে নিচের যে অপশনটা, এটা হচ্ছে কি স্লাইড করা। স্লাইড মানে কি আমি এই জিনিসটাকে এ পাশে সরাতে পারবো এবং এ পাশে সরাতে পারবো। সো প্রথম থেকে আসি, এটাকে জিরো করি, জিরো। এটা হচ্ছে পিঞ্চ। পিঞ্চ বলতে আমরা আগে দেখেছি এটাকে সরানো, এবং এটা হচ্ছে আমার পজিশন সরানো। সো আমরা কানেক্টের মাধ্যমে কাজ করার জন্য যদি আমি এটা রাইট সাইড দিই, এখন আমি যদি এই তিনটা এজকে ধরে কানেক্ট করি তাহলে শুধুমাত্র এই জায়গাটাতে আমার এজ হবে। এই এজটা না ধরার কারণে আমার এখানে কোনো এজ তৈরি হবে না। সো আমি একটু দেখি, আমি এখন যদি কানেক্ট করি দেখা যাচ্ছে কি এই দুইটা এজের মধ্যবর্তী অবস্থাতে কানেক্টটা হয়েছে। সো আমি যদি এখন এজটা এবং এজটা সবগুলো একসাথে ধরি, কানেক্ট করি, তাহলে পুরোটার উপরেই কানেক্টটা আসবে। দেন ওকে। সো আমার এইভাবে আসলে আমার কানেক্ট করতে হয়, এবং কানেক্টটার প্রয়োজন কেন, কারণ কানেক্টের মাধ্যমে আমাদের এই ধরনের পলিগুলো তৈরি হবে। তো সেজন্য আমি যদি দেখে আসি, একদম যদি ব্যাক করি পিছনে, তাহলে আমি এই এজটা ধরি এবং এজটা ধরি, সেই সাথে আমি কানেক্ট করব। এখন দেখি আমি কানেক্টের মাধ্যমে কোনো ডিজাইন করতে পারি কিনা। ধরে নিলাম যে এটাকে দুই পাশে সরালাম, এবং সেই সাথে আমি এজটা ধরবো এবং অপর এজটা ধরবো, কানেক্ট করব। এখানেও তিনটা পয়েন্ট ঠিক সেম দূরত্বে, যেটা আমি এই দূরত্বে কাজ করেছি সেম দূরত্বে আমার এখানেও হয়ে গেছে। সো এই কারণে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা কি করলাম, চারটা পলি পেলাম এখান থেকে। চারটা পলির পর আমরা যদি একটা ইনসার্ট করি, ইনসার্ট করার পর আমি যদি বাই পলিগনে ইনসার্ট করি,
মানে পলিগন এখন আছে গ্রুপ অবস্থায় পলি হয়েছে, মানে চারিদিকে একসাথে গ্রুপ ভাবে ধরছে। এখন বাই পলিগন দিলে আলাদা আলাদা পলিগন ধরবে। ওকে, এই দেন আমি ইনসার্ট করার পর চাইলে এটাকে আমরা এখন এক্সট্রুড করতে পারি হালকা। সো আমরা একটা টেবিল পেয়ে গেলাম, যে টেবিলটা ধরে নিলাম যেটা অফিস টেবিল। এই জায়গাগুলোতে চারজন মানুষ বসবে, এখানে হচ্ছে ডিভাইডার থাকবে এবং এখানে চেয়ার থাকবে, কম্পিউটার থাকবে। এই ধরনের একটা যদি টেবিল আমরা করতে চাই তাহলে এভাবে আমরা করতে পারি। এবং সেটার জন্য আমাদের কানেক্টের প্রয়োজন। কানেক্টের প্রয়োজনটা আসলে সব জায়গায়, কারণ আমরা যত মডেল তৈরি করি না কেন আমাদের কানেক্টিং পয়েন্টটা যদি ভালো থাকে এবং কিভাবে করে আমরা কানেক্টটা করতে পারি সেটাও যদি আমরা জানতে পারি তাহলে বেটার। সো কানেক্টের এই বিষয়টা জানার পর আমাদের চলে যেতে হবে, আমরা যদি কানেক্ট ছাড়া অটোমেটিক্যালি আমার এই জায়গায় কোনো এজ নিতে চাই এক্সট্রা ভাবে, সেটার জন্য আমরা কি করতে হবে? সেটার জন্য আমাকে চলে যেতে হবে একদম উপরে পলিগন মডেলিং। এই জায়গাটাতে উপরের যে প্যানেলটা আছে, মডেলিং ফ্রি ফ্রম সিলেকশন অবজেক্ট পেইন পপুলেট, মডেলিং এর নিচে যে প্যানেলটা আছে সেটাকে বলা হয় সাব প্যানেল। এই সাব প্যানেলের মধ্যে মডেলিং এর সাব প্যানেলে গিয়ে আমরা এডিটে যাব। এডিট থেকে সুইফট লুপ আছে, এখানে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় লুপ প্রেস করার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে কি আমার আমার ধরেন এই জায়গাটাতে লুপ প্রয়োজন, এখানে একটা ক্লিক করলাম লুপ। আমার ঠিক এই জায়গায় লুপ প্রয়োজন, এখানে একটা ক্লিক করলাম। আমার যখন যেখানে প্রয়োজন আমি সেখানে লুপ নিতে পারছি। লাইক এখানে আমার প্রয়োজন, এখানে আমার প্রয়োজন। সো আমি আমার মতো করে লুপ ক্রিয়েট করতে পারছি চারিদিকে। সেই মাধ্যমে কি আমি আরো পলি পেয়ে গেলাম, 1 2 3 করে সবগুলো পলি আমরা পেয়ে গেলাম। ওকে, দ্যাটস ইট। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। কানেক্ট এবং ব্রিজ সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়েছে। ধন্যবাদ।